তো গাইস আমার মেয়ে এখন রাগ করেছে, কারোর সাথে কথা বলবে না, আমার সাথে কথাই বলবেই না, ওই জন্য শুয়ে আছে চুপ করে। ও কারোর সাথে কথা বলবে না। দেখো ও রাগ করেছে, আমি বকেছি তাই রাগ হয়েছে, কথা বলবে না আমার সাথে, ওই জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ, কথা বলবে না আমার সাথে, আমি একটু বকেছি তাই ডাকছি, আমার কথা শুনছে না। শোনা, রাগ হয়েছে, কথা বলবে না আমার সাথে, কথা বলবে না, বলবে না আমা। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আর আমার মাম্মাম দেখতে পাচ্ছ এত গরম পড়েছে, তো তার জন্য বারান্দায় শুয়ে আছি। এই যে বারান্দাতে শুয়ে আছি। আর আজকে আমি আর আমার মাম্মাম আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাব, তো তার জন্য আমার মাম্মামকে রেডি করে দিয়েছি। আর আমিও রেডি হয়ে গেছি, বাট শাড়িটা পরা হয়নি, শুধু শাড়িটা পরবো, ছাট করে চলে যাব। তো মাম্মামের জামাটা পরাবো, রেডি। মাম্মাম কমপ্লিট, আমিও কমপ্লিট। আমি শুধু শাড়ি পরবো আর মাম্মাম জামাটা পরবে। মাম্মাম আজকে কোথায় যাওয়া হবে? কোথায় যাওয়া হবে? আজকে একটা জেম্মাদের বাড়ি যাবো তো। আজকে একটা জেম্মাদের বাড়ি যাওয়া হবে, তাই তো। আজকে আমার সোনা প্রথম যাবে পূজা বাড়ি, তো কোনোদিন পূজা বাড়ি যায়নি, আজকে আমার মাম্মা প্রথম পূজা বাড়ি যাবে। তো চলো আজকে মাম্মামে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে যাই, রেডি আবার তোমাদের সাথে কথা বলছি। আর মাম্মামের ঝুঁটি বেঁধে কেমন লাগছে বলো? মাম্মাম আমার সাথে রাগ করেছে, তো কথা বলবে না, তো তার জন্য মাম্মামকে নিয়ে যাব না, মাম্মামকে বাড়ি রেখে যাব আর আমি একা যাব, আমি আর মাম্মামের পাপা। হ্যাঁ নিয়ে যাব না, যাব না, তোমাকে বাড়ি রেখে দিয়ে যাব। আগে চুলটা ছাড়ো, বলো আমাকে ঝুঁটি বেঁধে কেমন লাগছে, বলো, কমেন্ট করবে আমাকে কেমন লাগছে। তো চলো, তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো। তো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর গাইস এত গরম পড়ছে, তো তার জন্য লাল টুকটুকে একটা পাতলা সুতের শাড়ি পরেছি। আর আজকে যাব অরিন্দমের বন্ধুর বাড়িতে। কালকে পূজা হয়ে গেছে, তো কালকে আমি যেতে পারিনি, যেহেতু কালকে ছিল একাদশী, একাদশীর দিন পূজা হয়েছে, তো একাদশীর দিন আর যেতে পারিনি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তো চলে এসছি, আর এসেই মাকে দর্শন না করলে হয়, যেহেতু মায়ের জন্য এসছি। তো পূজাটা কালকে হয়ে গেছে, আর কালকে একাদশী লেগেছিল, একাদশী তাই বলে মেয়েকে নিয়ে আর আসলাম না। তো আজকে এসে আজকে সবারকে একটু খাওয়ার নিমন্ত্রণ করেছিল। তো গাইস আমি দেখতে পাচ্ছ পূজাতে আসিনি, কিন্তু খেতে এসেছি। কি বিচ্ছিরি একটা ব্যাপার না? তো না গাইস আমি আসতাম না, কিন্তু না আসলে দাদা রাগ করবে, তো তার জন্য এসেছি। তো চলো পুচকু ঘুমাচ্ছে, তো এখন এবার খেয়ে নিই। আর খাওয়ার আয়োজনটা করেছিল ছাদে, তো ছোট্ট করে একটু আয়োজন করেছি। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মা মানে একটু ভয় নেই, যে আনকমন লোককে দেখলে যে কাঁদবে, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ সববার কোলে উঠে খেলা করছে। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো ভাবলাম একটু মাকে দর্শন করে আর কটা ছবি তুলে নিই। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আমার না নিজের একটা কেমন লাগছিল, যেহেতু অনেক বয়স্ক লোকও পড়েছিল, তো তার জন্য ক্যামেরাটা বার করলাম না। তো বন্ধুরা পূজাতে তো যেতে পারিনি, সত্যি খুব খারাপ লাগছে। তো 800 বছর আবার হবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে ভালো রেখো মা, এটা